আগে চাঁদাটা দিয়ে জানটা বসাই। বাবা রে, তাড়াতাড়ি যাই। এই যে নাতুস নতুস মুসলমান, নিশ্চয়ই শালার নতুন আমদানি। এই বোবা নাকি, কথা বলছো না কেন? এই আমরা চাঁদ সদাগরের লোক, চাঁদা নিতে এসেছি, জলদি চাঁদা দে। কিসের চাঁদা? গোলামির চাঁদা। তোরা সবাই চাঁদ সদাগরের এলাকায় থাকিস, চাঁদ সদাগরের গোলাম তোরা। চাঁদ সদাগরকে চাঁদা দিবি, মাথা মতো করে চলবি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা পাপ। এই তুই চাঁদ সদাগরের আইন মানিস না? না মানি না। এই মার! চল সবাই। বাবা, এতদিন পর এই এলাকার লোক মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি ফিরে পেয়েছে। আকবর, আকবর এসো, এসো আমার বুকে এসো আকবর। এই যে সাংবাদিক ভাই, কাজটা কিন্তু ভালো হয় নাই। উনি এই এলাকায় নতুন, চার সদাগরের চিনে না, তার ক্ষমতার সম্পর্কেও জানে না। আপনি তো জানেন, আপনি কেন ওনাকে সায় দিচ্ছেন? আপনারা কেন চাঁদ সদাগরের কাছে মাথা নিচু করে চলেন? এখানে থাকতে হইলে মাথা নত করে থাকতে হইব। আপনি আইজ আছেন, কাইল নেই, আপনার কোনো ঠিকানাও নাই। মানুষ যেখানে বসতি গাড়ে সেটাই তার ঠিকানা। আমি এখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, এখন থেকে এটাই আমার ঠিকানা। উনি ঠিকই বলেছেন, আগুনকে ছাই চাপা দিয়ে রাখবেন না, আগুনকে দাও দাও করে চলতে দিন। আমরা এক থাকলে চাঁদ সদাগর আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু মা, আমরা কি ওই গুন্ডা বাহিনীর সাথে পারবো? নিজের মনকে দুর্বল করবেন না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সাহস। সাহস করে প্রতিবাদ করুন, চাঁদা দেয়া বন্ধ করুন, ওরা আমাদের কিছু করতে পারবে না। বাচ্চা ভাই, আজ আমরা শান্তিপুর বস্তিতে চাঁদা চাইতে গিয়েছিলাম। এক যুবক আমাদের মেরেছে। বাচ্চা ভাই, চল শালাকে উচিত শিক্ষা দিয়ে আসি। তোদের কপালে সইল না, কারণ সুখে থাকলে মানুষকে আবার ভূতে কিলায়। আমি জানতে চাই কে সে যুবক। নাম আমার বাদশাহ, দুনিয়ার বাদশাহ না, বাংলাদেশের বাদশাহ না, এই শান্তিপুরের বাদশাহ। এই শান্তিপুরে আবার কোন লোক চাইছে যে আমার সাথে টক্কর দিতে চায়? আজ থেকে 53 বছর আগে এই দেশের মাটিতে রাজা বাদশাহ ছিল।
জনগণ তাদের সালাম দিত, তার বিনিময় ওরা করত অত্যাচার। সেই অত্যাচার যখন নির্মূল হয়েছে, তখন তোর মতো বাদশাহ অত্যাচার নির্মূল করতে আমার মতো আকবর যথেষ্ট। তাই নাকি মামু? ঝান্ডু লাগা! আমার কাছে সারেন্ডার করতে সাংবাদিকের একমাত্র কন্যারে আমি তোমার কাছে পাঠাই দিব। গান্ডু বাম লাগাই দিব, গান্ডু বাম। তুই যেমন আমার লোকগুলার উপর আঘাত করত, তেমনি আমার লোকগুলা তার শরীরে কইরা বইনা আঘাত করব। তার হিসাব কর, আকবর তো কার শরীরে কয়টা আঘাত করছে। কইনা কইনা তার দ্বিগুণ আঘাত ফিরাই দে। খবরদার, খবরদার! নড়বি তো মরবি, আর এই বাচ্চার জানটা যাবে খামাখাই দাম। মিনা হিসাবে সুস্থ দাঁড়ায় থাক, একদম সুস্থ। আর পরে গান্ডুবাম লাগাই, গান্ডুবাম। আকবর, আকবর, চল চল আকবর। দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সবাই তামাশা দেখলেন, আপনাদের লজ্জা নেই? একজনকে 10 জন মিলে মারলো, আর আপনারা 100 জন হাত পা গুটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলেন। আপনারা মরদ না বলদ? আজ থেকে আপনারা নিজেদের পুরুষ বলে দাবি করবেন না। এই যে চুড়ি, এটা কি দেখতে পাচ্ছেন? মেয়েদের চুড়ি। এই চুড়ি পরে ঘরে বসে থাকবেন। যান। এখন তোমার মুখ দেখতে আমার ঘৃণা করছে। আশা করেছিলাম অন্তত তুমি প্রতিবাদ করবে। তুমি ভীতু, কাপুরুষ। নাও, চুড়ি পরে নাও। আজ থেকে চুড়ি পরে থাকবে, নিজেকে পুরুষ বলে দাবি করবে না। যাও। শোনো, এখন তোমার মুখ দেখতে আমার ঘৃণা করছে। তুমি ভীতু, কাপুরুষ।
হবে না। তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি ঘৃণা করি। তুমি ভীতু কাপুরুষ। আকবর, 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 কি মনে করেন আপনি নিজেকে? অনেক বড় শক্তিশালী পালোয়ান, 400 করে গুন্ডাদের সাথে বীরের মতো লড়াই করেছেন, আর আমি চোরের মতো তা তাকিয়ে তাকিয়ে দেখেছি। আমি বীরু, আমি কাপুরুষ, ওদের সাথে লড়াই করার মতো সাহস আমার নেই, আমার নেই, আমার নেই। আপনার জন্য ওই যমুনা আমাকে অপমান করেছে, আমি আত্মহত্যা করব। জানেন, আমার অনেক শক্তি আছে, কিন্তু সাহস নেই। আত্মহত্যা তোমাকে করতে হবে না। তুমি যদি মারামারির কৌশল শেখো, তুমিও আমার মতো লড়াই করতে পারবে। আমি পারবো। হ্যাঁ পারবে, আমি তোমাকে প্রশিক্ষণ দেব। সাগর পারে নাই আরে তুই, কোথায় যাও রে মাছের জাকা লইয়া। কি ভাই বঙ্গোপসাগর, আরে আপনি তো আবার ওই সাগর না, শুধু নামের সাগর। এই যে ভাই, ওই যে দেখছেন বাদশা ভাই, আমরা সবাই চাঁদা। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন চাঁদা দেব না। বাদশা ভাই, কি বললি? তুই বাদশার চাঁদা দিবি না? না। তুই দিবি না? তোর বাপ দেবে না? তোর দাদা দেবে? তুই চাঁদা দিবি না? তোর বাপ চাঁদা দেবে। বল। দিবে দিবে দিবে, চাঁদা অবশ্যই দিবে।